গতকাল অনন্য মামুন ভাইয়ের একটা পোস্ট এবং সেই পোস্টের পরে জল্পনা কল্পনা হচ্ছে এবং অনেকের মধ্যে অনেক কনফিউশন, অনেক বিষয়পত্র কিন্তু ঘোরাফেরা করছে যে এক্স্যাক্টলি কি হতে চলেছে। তো গতকাল অনন্য মামুন ভাই একটা পোস্ট করেন এবং সেই পোস্টের নিরিখে আমি কিছু কথা বলবো এবং তার পোস্ট অনুযায়ী তিনি বলছেন যে শুনলাম নাকি বোম্বের কোনো বড় বড় প্রোডাকশন হাউসের সঙ্গে মিলে 3টে বিগ বাজেট প্যান ইন্ডিয়া ছবির প্ল্যানিং করা হচ্ছে। তো প্যান ইন্ডিয়া লেভেলে বর্তমানে কে এক্স্যাক্টলি যেতে পারে সেটা একমাত্র শাকিব খান ছাড়া আমার মনে হয় কেউ হতে পারে না, ইম্পসিবল। এবারে তুফান এক্স্যাক্টলি এটাকে প্যান ইন্ডিয়া মুক্তি দেওয়া হবে কি হবে না সেটা তো আমরা কেউই জানি না। আমি শিওর তুফান প্যান ইন্ডিয়াতে লেভেলে আসার কোনো রকম বর্তমানে সিচুয়েশন নেই, বাট এটা আমি মন থেকে চাই যে এটা তুফান প্যান ইন্ডিয়া মুক্তি পাক। এবারে অনন্য মামুন যে ইঙ্গিতটা দিচ্ছেন সেটা হচ্ছে এর পরবর্তীকালে 3টে বিগ বাজেট প্যান ইন্ডিয়া ছবি মুক্তি পাবে বা প্ল্যান করা হচ্ছে। সেটা এক্স্যাক্টলি আমি 110% শিওর আর শাকিব খান ছাড়া কিন্তু কেউ হবে না। তার কারণটা হচ্ছে শাকিব খানের একটা হিউজ লেভেলের একটা ফ্যান ফলোয়িং আছে এবং তার স্টারডামটা আলাদাই লেভেলের কিন্তু আছে, একটা হিউজ ওয়ার্ল্ড ওয়াইড। তো সেই জায়গা থেকে যদি এটা হয় তাহলে সেই রকম ভাবে তাকে কিন্তু প্রেজেন্ট করতে হবে, যেমনটা আমরা তুফানে দেখতে পেয়েছি এবং তুফানের রায়ান রাফি যেভাবে তাকে প্রেজেন্ট করেছে একটা লাইক নেভার সিন বিফোর অবতারে আমরা কিন্তু শাকিব খানকে দেখতে পেয়েছি। ইভেন আরও আপডেটস কিন্তু আসবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে এই খবরটা যদি সত্যি হয় তাহলে শাকিব খানকে নিয়েই এই বিগ বাজেট প্যান ইন্ডিয়ার ছবি কিন্তু মোটামুটি প্ল্যানিং করা হতে পারে। এবারে সেটা অনন্য মামুন ডিরেকশন দেবেন নাকি রায়ান রাফি নাকি অন্য কোনো বড় পরিচালক দেবে সেটা এখন অবধি আমরা কেউই জানি না, বাট আমি চাইবো রায়ান রাফির সঙ্গে শাকিব খান আবার কাজ করুক এবং সেটা প্যান ইন্ডিয়া লেভেলে মুক্তি পাক এবং আরও অনেক বড় গ্র্যান্ডারে আরও অনেক বড় গ্র্যান্ড স্কেলে এটাকে তৈরি করা হোক। আমি সত্যি বলতে মন থেকে চাই এই পার্টিকুলার খবরটা সত্যি হোক। সত্যি হলে কি হবে, অ্যাটলিস্ট বাংলা সিনেমা বিশ্বব্যাপী কিন্তু পৌঁছাবে। একটা তুফান তো অলরেডি একটা ল্যান্ডমার্ক সৃষ্টি করবেই এবং তার যা কোয়ালিটি আমরা দেখছি, তার যা প্রোডাকশন ভ্যালু আমরা দেখতে পাচ্ছি টিজারের মধ্যে, অ্যাটলিস্ট সেখান থেকে মোটামুটি কনফার্ম যে তুফান একটা কোয়ালিটি ওয়াইজ স্ট্যান্ডার্ড ওয়াইজ অনেক ভালো মানের একটা ছবি হচ্ছে। তো দেখা যাক এক্স্যাক্ট এই যে 3টে প্যান ইন্ডিয়া ছবির কথা মার্কেটে ঘোরাফেরা করছে সেটা কতটা এক্স্যাক্টলি সত্যি হয় এবং এই ছবিগুলো কার সঙ্গে এক্স্যাক্টলি প্ল্যান করা হয়, সেটা শাকিব খান নাকি অন্য কেউ। আমি শিওর শাকিব খান। এবারে ডিরেকশন কে দেবেন সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তোমাদের কি মনে হয় শাকিব খানের সঙ্গে কার ছবি আসতে পারে বা কে ডিরেকশন দিতে পারে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান, তুফান, দরদ সংক্রান্ত এরকম আরও অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।